বক্তব্য আমি একটা সেকেন্ডের জন্য মেনে নিলাম। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সব যদি মাটি হয় আমি আমার নবীর কথা বলবো না, আমার ভালোবাসার নবী আখির নবীর কথা আমি বলবো না, কিন্তু আমি একটা কথা আপনাকে বলবো হুজুর, আপনি আমাকে মুখস্থ বুঝাইলে হবে না, আপনি আমাকে বুঝাইতে হবে ঈসা নবী কিসের তৈয়ারি। আওয়াজে সুবহানাল্লাহ। চিকনা ছেলে, গায়ে গোস্ত নাই, দেখছেন নি ভিডিওটা? হুজুর আপনি আমার কোরআন হাদিস দিয়ে বুঝাই দেন ঈসা নবী কিসের তৈরি। দেখেন প্রেমের পাওয়ার কত। প্রশ্ন কোন দিক দিয়ে ঘুরাইয়া করছে। বিশ্বাস করবেন যারা ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন, যারা ভিডিওটা দেখেছেন। এই ছেলে প্রশ্ন করার পরে ওই মৌলবী আপনার ওই যে বাচ্চাদেরকে মাদ্রাসায় কওমি মাদ্রাসাতে পড়ায়, ওই মাদ্রাসাতে এই বড় রিসিপ্ট বই, ভারী ভারী রিসিপ্ট বই তৈরি করে, কইরা দেখবেন এটির জান শেষ। মা বাপটিও বেকুব, এই বাচ্চাদের গার্জিয়ান গুলো বেকুব। আর চেহারার বাচ্চাদেরকে দিয়ে যে আমরা রাখালের মতো মাঠে চড়া, এটা কি তারা দেখে না? কথা বলেন, এটা কি তারা দেখে না? তারা তো এখান থেকে বিজনেস করছে। কি করতেছে? বিজনেস করতেছে, এটা তাদের ব্যবসা। কোরআনটাকে বুকে দিয়া ওই ইয়াতে গেলাম, এই ইয়াতে গেলাম কি জানি বলে ব্রাহ্মণবাড়িয়াতে এক মুরব্বী, ওনার মতো এবার হুজুর আমারে কইতেছে, ওই সাধারণ মানুষ বলা বলি করতেছে কি ওহাবি আর সুন্নি নিয়ে। আচ্ছা তাদেরকে ওহাবি বললে তারা চেতে কেন? আমরা যদি সুন্নি কইলে আমরা সেতি না, আমরা বেদাতি কইলেও আমরা সেতি না, মাজার পূজারি কইলে আমরা সেতি না। সেতি বলেন, বেদাতি লইয়া মাজার পূজারি লইয়া সুন্নি লইয়া পর্যন্ত কেউ ঝগড়া করছে? কেউ ঝগড়া করে। তাদেরকে ওহাবি বললে কেন রাগ করে? একজনে কইতেছে হুজুর তারা তো ওহাবি না, তারা অভাবী। আমরা হাসতে হাসতে, আমি বিশ্বাস করেন স্টেজে যাবো এই মুহূর্তে, হুজুর তারা ওহাবি না, তারা অভাবী। আমি বললাম এই কথা আপনি কই পাইলেন? হুজুর তারা যদি অভাবী না হইতো এই ফেডা ফেডা ছোট্ট ছোট্ট বাচ্চাদের কি রিসিপ্ট বইতে কেমনে এই চৈত বৈশাখ মাসে দোকানে দোকানে মার্কেটে মার্কেটে ঘুরায়, এক দেশ থেকে আরেক দেশে পাঠাইয়া দেয়। আজকেও আমি আসার সময় দেখছি ফেনীতে দেখছি একটা পাম্পে আমরা গ্যাস ঢুকানোর জন্য দাঁড়াইছি, আমাদের গাড়ির পাশে। বিশ্বাস করেন বাচ্চাদেরকে দেখে কষ্ট লাগে, বাচ্চাদের দেখে কষ্ট লাগে, মুখটা শুকটা এই বড় একটা আমরা রিসিপ্ট বই লইয়া আপনার ওই আইসা গাড়ির কাছে দাঁড়ায় রয়েছে। আমার ড্রাইভার বলতেছে যাও, আমরা তো আবার টুপি দেখলে চিনি। 10 টাকা খাওয়াইছি, 10 টাকার জন্য ফিটি চামড়া উঠে ফেলাইছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন আপনাদের নজরে বাংলাদেশের মধ্যে সুন্নি যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা থেকে কোন বাচ্চাকে কি ভিক্ষার জন্য বাইর করা হয়েছে? কথা বলেন, বাইর করা হয়েছে? তার মানে কি এটাই সহি। আহলে সুন্নাত ওয়াল জামাতে কি রাইট, তারা নিজের পকেটের টাকা দিয়ে বাচ্চাদেরকে পড়ায়, ঠিক কিনা বলেন? কথা বলেন, পড়ায় কিনা? আরো জোরে বলেন, পড়ায় কিনা? তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যেই মাদ্রাসাগুলোতে ওলিদের বিরোধিতা শেখানো হয়, আপনারা বিশ্বাস করবেন ছোট্ট থাকতে তাদের মগজটাকে ধোলাই করা হয়, পরে কিন্তু আপনি হাজার বললেও তারা আসবে না, মরতে রাজি। তাদেরকে এমন তাবিজ তাদের মাথায় ঢোকায়া দেয়। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যে মাদ্রাসাগুলোতে নবীর দুশ্মনী শেখানো হয়, নবীর সাথে বেয়াদবি শেখানো হয়, আমি আপনাদেরকে বলছি নবীকে ভালোবাসতে পারেন আর না পারেন, নবীর সাথে বেয়াদবি করবেন না। ওয়ালিদ বিন মুগিরা সূরা কলামের মধ্যে 29 পারায় আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, উতুল্লিং বাদা যালিকা জালিম উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলছে ওয়ালিদ বিন মুগিরা তোর যে জন্মের ঠিক নাই, এটা আমি আল্লাহ ছাড়া তো কেউ জানে না। কি? আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন তুই আমার হাবিবের সাথে বেয়াদবি করছো, কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানাই দিলাম তোর জন্মের ঠিক নাই। কি তুই জারজ? এবার বন্ধু জারজ সন্তানের গুণটা কেমন জান্না নেন। জারজের গুণটা হলো এমন, মিশর থেকেও যদি পিএইচডি করে আসে রে ও বন্ধু, তার পিছনে আপনি ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলতে পারবেন না। কারণ জারজ সন্তান কখনো ইমাম হইতে পারে না। সাধারণ মানুষ জারজ সন্তানের পিছনে ইক্তেদা করা হারাম। তার মানে কি নবীর সাথে বেয়াদবি করা যাবে না, যাবে না। নবীর সাথে বেয়াদবি করলে কি হয়ে যাবে? দেখেন আমাদের সুন্নি জামাতের অসংখ্য অগণিত মাজার আছে না, হক আছে কিনা বলেন? দেখেন তাদের কোনো মাজার নাই, কথা বলেন, তাদের কোনো কি নাই মাজার। এটা কিন্তু তাদের জন্য বিশাল ব্যর্থতা। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গা ওলিদের কথা বলেছেন। আল্লাহ বলছেন আমি তারা মরছে না, তোমরা দেখো তারা মরছে, কিন্তু আমার দৃষ্টিতে তারা জিন্দা। শুধু জিন্দা না, আমি তাদেরকে জান্নাতি খাবার খাওয়াই কবরে।
ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah। হুজুর আসেনি? আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার কবরে পাঠিয়ে দেয়। তাহলে আমরা কি রাইট না রং? সুন্নি জামাত রাইট, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ফেসবুকে, 2 মাসে প্রায় 12 মিলিয়নের উপরে লোকে দেখছে, আর নেটে তো চলতেছে তুমুল ভাবে। দেখছেন নি একটা ভিডিও? আচ্ছা দেখছেন নি একটা ভিডিও আমার যে অ্যাটাক করছিল, দেখেন নাই? দেখছি আওয়াজ দিয়ে তো অল্প কেন, আপনারা কেউ দেখেন নাই? দেখছেন? দেখছেন নি কিভাবে গ্রাউ করছিল? কথা বলেন। তারা সবাই কিন্তু মৌলবী, আমিও মুসলমান, তারাও মুসলমান, কিন্তু তাদেরকে ইমানদার বলতে আমার কষ্ট হয়। ঠিক কিনা বলেন? ইয়াজিদ তো মুসলমান ছিল, ছিল না? কথা বলেন। ইয়াজিদ কি মুসলমান ছিল না? কথা বলেন। এই মুসলমানের কোনো দাম আছে? রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনকে কতল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ইহুদি নাসারাদের জন্য ফুরাত নদী বাজেট, ইহুদি নাসারাদের জন্য ফুরাত নদী বাজেট, কিন্তু যার নানা রুসিলায় কুল কায়নাত সৃষ্টি, তাদের জন্য পানি বন্ধ। কথা বলেন। তারাও তো মুসলমান ছিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে যে আমরা নবীর উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে, আমাদের নবীকে নিয়ে তো কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, নবীকে নিয়ে কোনো মন্তব্য থাকতে পারে না, নবীকে নিয়ে কোনো ঝগড়া করতে। আপনারা দেখছেন স্টেজে এসে আমার সাথে কি বেয়াদবি করলো। এই দেখেন, নতুন যন্ত্র, হেলিকপ্টার বলেন, ফ্যান বলেন, নতুন আধুনিক প্রযুক্তি, ডিজিটাল, বাংলাদেশে ডিজিটাল যন্ত্রের কোনো অভাব নাই, এগুলো নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। শুধু রাসূলকে নিয়ে ভালোবাসার গল্প বললেই বেদাত, মিলাদ বললেই বেদাত, ঠিক কিনা বলেন? দাঁড়ায় রাসূলকে সালাম দিলেই কি বেদাত? সবে বরাত করলেই কি বেদাত? এটি নাকি কোরআন হাদিসে নাই। বরাত শব্দটা কি বাংলা না আরবি? আরবি না? হ্যাঁ, তাহলে এটা আমাদের, এটা এভাবে হয় কিভাবে? সম্মানিত উপস্থিতি, তা আমি আপনাদেরকে বলতে চাই একটা কথা। অনেক রাত্র হয়ে গেছে, ওমা 2টা বেজে গেছে, তো আমি তো ঘুমাই রয়েছি। কি ও টাইম কোন দিয়ে গেল? আমি আপনাদেরকে কি বলতে চাই বুঝতে পারছেন? আকীদা আমাদেরকে কি করতে হবে? সহিহ ঠিক করতে হবে, আমাদের বিশ্বাসটাকে স্থির করতে হবে, একদম নিখুঁত থাকতে হবে আকীদা। তখনই আমাদের পক্ষে অল্প আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে। আর যদি রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, মায়া মমতা না থাকে, তাহলে আমাদের অনেক ইবাদত থাকলেও, আমল থাকলেও জান্নাতে যেতে পারবো? জান্নাত চাইলে জাহান্নাম চাই? জান্নাতে যেতে হলে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? প্রফিট লাভ, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা ছাড়া উপায় নেই। সম্মানিত উপস্থিতি, নবীর প্রতি ভালোবাসা নাই বিদায়ী তো আমাদের এই পৃথিবীতে এত অশান্তি। নবীর প্রতি যদি ভালোবাসা থাকতো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। পাড়াপড়শি, আমি আজকে কি ওয়াজ নিয়ে আসছিলাম জানেননি? ভাবছি আপনারা যা বলেন সেই বিষয়ের উপর আলোচনা করব, তবে আমার তরফ থেকে একটা আলোচনার বিষয় ছিল, আমাদের পাড়া প্রতিবেশী সামাজিক বন্ধনটা মোটেও সুন্দর নাই, এটা দিন দিন খুব বিষাক্ত রূপ ধারণ করতেছে। তা আমার আজকে খুব ইচ্ছা ছিল যে প্রতিবেশীর হক নিয়ে, পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে চলাফেরা করা যায়, ওই কিভাবে চললে আল্লাহ পাওয়া যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমার আলোচনা করার ইচ্ছা ছিল। সম্মানিত উপস্থিতি, সেই সুদূর কুমিল্লা, অনেক দূর, কালকে জুমার দিন, তারপরে আবার জুমা শেষ করে প্রোগ্রামে রওনা দিতে হবে, অনেক পরিশ্রম করতে হয় আমাদেরকে। তা আমি আর আলোচনা করব না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে জীবনে কোনোদিন আবার বলে গজল গাইতাম। আচ্ছা, একজনের বিজ্ঞানীদের আবদার, আর আরেকজনের কইছে হুজুর একটা গজল গান। আমার মা বোনেরা অনেকে আসছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার মা বোনদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। 200-র উপরে বলে হবে, আরো বেশি হবে। আরে গঞ্চের নাকি? মহিলা প্যান্ডেল আলাদা বলতেছে, অনেক মহিলা একত্রিত হয়েছে। তো আমি যেহেতু রাসূলের ভালোবাসা নিয়ে এতক্ষণ ওয়াজ করছি, তাহলে রাসূলের ভালোবাসা নিয়ে একটা নাচ শোনাই, ঠিক আছে? সবাই শুনতে রাজি? আর শুনলে শুধু চলবে না, গাইতে হবে আমার সাথে সঙ্গে সঙ্গে। রাজি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার
আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। গাইবো? শুনবেন? আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। তখন তোমার শৈশবে কৈশোর জানাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। তখন তোমার বদর ভোলায় বেদনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। ঠিক কি বলে? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মারহাবা, আরো জোরে মারহাবা। মজা লাগছে? মজা লাগছে? আশিকদের কাছে আরো মজা লাগে না নি? ঠিক কিনা বলেন? এবার বাংলাদেশের একটা অঞ্চল আছে নোয়াখালী। নোয়াখালীর ভাষায় এই গজল জেনে যাই এনে হুজুরে ডাকে গাইয়ে। ঠিক কিনা বলেন? কথাগুলো ভাল লাগে না? গাইতাম সবাই। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবালি, এমন দয়াল নবী খুঁজা হাইবালি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবালি, এমন দয়াল নবী আর হাইবালি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রোগের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রোগের চারা মেরাজ শরীফে যায়।
বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা পদ্ম বেগুন ছিল নি? বলো সেই যুগে কি ওজা পদ্ম বেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গনবীর কাছে এলে বালা হয়ে যাইতো। ঠিক না? আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গনবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? ঠিক না? আর না, অনেক বেশি হয়ে গেছে এমনি, ঠিক না? সবাই একটু জিকির চাইতেছে। হ্যাঁ, আমি একটু জিকির করব। তার আগে জিকির করব, তার আগে আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই। এই যে একটা জিনিস দেখছেন, রাসূলের কদম মুবারক, এটাকে নালাইন শরীফ বলা হয়, ঠিক কিনা বলেন? এটার পাশে আপনার বাংলা সব অর্থগুলো, বাংলা সব ফজিলতগুলো দেওয়া আছে। ইংলিশে দেওয়া যাইতো, আরবিতেও দেওয়া যাইতো, সাধারণ মানুষ এগুলো বুঝতো না, ঠিক কিনা? আস্তে আস্তে করে হলো সবাই বাংলা কথা কিছু হলো পড়তে পারে। তো এটাতে আপনার 9টা ফজিলত দেওয়া আছে। আপনাদের যদি কারো ভালো লাগে, এটা যদি আপনার ঘরে রাখেন, ব্যবসা প্রতিষ্ঠানে রাখেন, বা যেখানে রাখেন, এটার বরকত কি, এটার ফজিলত কি, এই সাথে দেওয়া আছে। আপনাদের যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে, আমার লোকটা আপনাদের কাছে যাবে, কিছু হাদিয়া দিয়ে আপনারা এটা নিয়ে যাবেন। আর যদি কারো সম্মান করার, ইজ্জত করার ইচ্ছা না থাকে, তাইলে নেওয়ার দরকার নাই। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? আসলে রাসূলের যে মহাব্বত, রাসূলের যে ভালোবাসা, এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এগুলোকে জিন্দা করতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন কি? আমাদের অন্তর কিন্তু মরে যাচ্ছে দিন দিন, ঠিক কিনা বলেন? এই জন্য আমি সবসময় বলি, প্রায় আজে বলি, আমার লেখা একটা গজল আছে, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমতে দিয়ে সেবন করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন, আরেকটু জোরে মারহাবা। আপনারা চাইলে আমার লোকটা এখানে আছে, নিতে পারবেন, কেউ ডিস্টার্ব করবেন না। এখন কি করব? একটা কুমিল্লার জিকির, একটা কুমিল্লার জিকির। আচ্ছা, জিকির কি কুমিল্লার চিটাগের ভাগ আছে? আরে মোহাব্বত করে কইছে, আমি তো বুঝতে পারছি। কুমিল্লার হুজুর আইছে না, কুমিল্লার জিকির। কুমিল্লার জিকির করতে রাজি আছেননি সবাই? ওই আরেকজনে ওই আমার দাদা, আমার মোটা ভাই কি কইতেছে জানেন? কুমিল্লার আলহামদুলিল্লাহ আছে নি। আলহামদুলিল্লাহ বলেন, এটা মুহাব্বতে বলেন। কুমিল্লার আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কুমিল্লার আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? সিটাঙ্গের তারা আলহামদুলিল্লাহ কেমনে কয় আমি জানি না। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে কি লেখছে? কি
একটা প্রশ্ন। 30 টাকা 30 টাকা 30 টাকা। কিটা লেখছে এটা? নবী এবং অলি, ওদের কিছু দিতে পারে কিনা? নবী এবং অলি কিছু দিতে পারে কিনা? কি কইছে বহুত কিছু তো কই ফেলাইছে আমার প্রশ্ন কারণ আচ্ছা, তারপরও প্রশ্ন যেহেতু প্রশ্ন করছে, হ্যাঁ। আমি আপনাদেরকে বলি, নবী অলি দেওয়ার আগে নবী অলির মোহাব্বতের কারণে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার এক কথায় দুইটা উত্তর পেয়ে যাবেন। এই একটু মন দিয়ে শোনেন, প্রশ্ন যেহেতু করছে, এখন যদি না উত্তর দেই কইব হুজুর এটা দামরা জানে না। জানে না কিচ্ছু, ঠিক না? যে প্রশ্ন করছে সুন্নি জামাতের যারা আছে তারা হয়তো বলবে না, কারণ তারা বুঝতে পারছে সুন্নি জামাতের এটা অ্যাটাক করছে, মানে এই প্রশ্নটা আমরা মানে সুন্নি জামাতকে অ্যাটাক করছে। আচ্ছা বলেন, আমরা দুনিয়াতে যত আমল করতেছি সব কি জান্নাতের জন্য না? কথা বলেন, কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? আচ্ছা, এর চেয়ে বড় দেওয়া এবং পাওয়া কি হইতে পারে? আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো। কি করো? ভয় করো। আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? উসিলা খোঁজো। তাইলে আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খুঁজতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলে, আবার আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন আমাকে পাওয়ার উসিলাটা হলো সত্যবাদী লোক। কি লোক? কথা বলেন না কেন? সত্যবাদী লোক, হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। আপনারা বলেন, হক্কানি আলেম এবং ওলিদের সাথে বন্ধুত্ব করলে যদি আল্লাহ পাওয়া যায়, এটা আল্লাহ পাওয়ার উসিলা হয়, জান্নাতে যাওয়ার উসিলা হয়, তাহলে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হইতে পারে কিনা? কথা বলেন। বুঝতে হলে, এই মিয়া, শিক্ষিত সবাই হতে পারে। দাদা এদিকে তাকান। শিক্ষিত সবাই হতে পারে, কিন্তু জ্ঞানী সবাই হতে পারে। জ্ঞানী হতে হলে আল্লাহ প্রদত্ত ইলমে লাদুনি লাগবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, একবার স্পষ্ট দলিল, বেশি ভিতরে যাইতাম না। আল্লাহ যে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার কথা বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আচ্ছা, আল্লাহর ওলিরা কি দিবে? আল্লাহ তো বলেছেন আমার প্রিয় আল্লাহর ওলিদের বন্ধুদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আচ্ছা, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে বলেন? উত্তর কি পাইছেন? আর লাগবে কিছু? না অনেক দলিল দিতে পারবো। কি দিতে পারবো? অনেক দলিল দিতে পারবো। যারা বুঝে তারা একটুতেই বুঝে, আর যারা বুঝবে না, মানবে না, হাজার দলিল দিলে বলবো হইছে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি কি দিবে? এই মিয়া, একটা হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ওলি যখন হয়ে যায় তখন তাদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, তাদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, তাদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, তাদের কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান। সুবহানাল্লাহ বলেন। এটা মনে গত জুমার আগের জুমায় মসজিদে আলোচনা করছি। তাহলে আল্লাহর ওলি কেমনে হইছে? আল্লাহর সাধনা করে হইছে। তার মানে কি? আপনি দেখবেন আল্লাহর ওলির কাছে গেলে যে পাওয়া যায়, তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আল্লাহর ওলিদের কাছে গেলে যে পাওয়া যায় তার একটা, পাগল হয় না ছেলেরা? ছেলে একবারে কালা, খাটো, টেহা পয়সা কিচ্ছু নাই, কিন্তু মেয়ে সুন্দর, তারে পছন্দ করতে তো দোষ নাই, তাকে ভালোবাসতে তো আর দোষ নাই। দোষ আছে? এক ছেলে মেয়েকে পছন্দ করছে, কত চেষ্টা করছে তাকে ঘায়েল করার জন্য, মেয়ে রাজি হয় না। তো ছেলে কি করছে, একদিন মেয়েটা যে রাস্তা দিয়ে যায় এর মধ্যে একটু নির্জন জায়গা আছে, নির্জন বুঝছেন নি, চুপচাপ জায়গা আছে, খালি জায়গা, এটার মধ্যে একটা গর্ত করছে, গর্ত কইরা দিয়েছে ইয়া গাউসে পাক। সুবহানাল্লাহ বলেন না? কে বলেছে? ইয়া গাউসে পাক বলে ডাক দিয়েছে। তখন গাউসে পাক ওযু বানানো অবস্থায়, ওযু বানানোর জন্য ওনার হুজরা থেকে বের হইছে, ওনার কাছে ওযুর ঘটিটা আছে, ওযু বানানোর যে ঘটিটা এটা আছে। যখন ইয়া গাউসে পাক বলে ডাক দিছে, আওয়াজটা যে দিক থেকে আসছে, গাউসে পাকের পা থেকে আপনার একটা জুতা খুলে আওয়াজটা যে দিক থেকে আসছে ঠিক সেদিকে নিক্ষেপ করেছে। এই জুতাটা যখন নিক্ষেপ করছে, এটা খুব দ্রুত গতিতে তীরের মতো এটা গিয়ে আপনার ওই যুবকের মাথার মধ্যে আঘাত করতেছে। যতক্ষণ না পর্যন্ত যুবকটা বেহুশ হয়েছে ততক্ষণে জুতাটা আঘাত করলো। মেয়ে এই সুযোগে অজ্ঞান হয়ে গেছে, মেয়েটাকে ছেড়ে দিছে। মেয়েটা দৌড়ে গাউসে পাকের দরবারে এসে বিস্তারিত ঘটনা বলল। বলার পরে এবার আপনার এই মেয়েটা যখন বিস্তারিত ঘটনা বলল, গাউসে পাক বলতেছে আমি যেই দিক থেকে আওয়াজ আসছে সেই দিকে তো আমার পায়ের জুতা নিক্ষেপ করছে। মেয়েটা বলতেছে না, আমি দেখেছি তীর। জোরে সুবহানাল্লাহ।
আমি দেখেছি তীরের মতো গিয়ে যুবকের মাথায় আঘাত করতে শুরু করলো, সাথে সাথে মাটিতে সে লুটে পড়লো। আমি আপনার দরবারে চলে এসেছি। আল্লাহর ওলিরা এইভাবেও, যাদের হাক্কানি আল্লাহর ওলি, তারা এইভাবে তাদের ভক্তদেরকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাইতে পারে। এই বিশ্বাস আছে না নাই? আছে না নাই? কারা আল্লাহর ওলি হয়? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরে আল্লাহ ঈমানের মোহর এঁকে দিয়েছেন তারাই হয় আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি কিন্তু সস্তা জিনিস না। যেই কোন লোক আল্লাহর ওলি মানলে আপনার আবার দৌড় দিয়েন না। আর যেই ওলি দেখবেন বেশি খায়, বেশি টাকার পাগল, বেশি ঘুমের পাগল, এটা 1 নাম্বার ভণ্ড। সাবধান। আল্লাহর ওলিরা তেগি হয়, ভুগি না। আল্লাহর ওলিরা কুরবানি করতে জানে, মানুষের থেকে খাবলাই আনতে জানে না। হিসাব দাবি করে, মাহফিলে দাওয়াত দিতে গেল 1 লাখ লাগবে। আল্লাহর ওলি কি? আল্লাহর ওলি একদম জিন্দা খলি ওলি, চোখ কান নাক মুখ সব খোলা। এইসব আল্লাহর ওলিদের সীমানাও পারা দিবেন না। যেই যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, তখন আপনি তাকে ওলি যদি নাও মানেন, মনে করবেন যে সে আমার মদিনাওয়ালার প্রেমিক। ঠিক কিনা বলেন? ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আপনার যার অন্তরে নবীর প্রেম নাই, ইসলামে তার কোনো মূল্য নাই। কি? যার অন্তরে নবীর প্রেম নাই, ইসলামে তার কোনো মূল্য নেই। আর যার অন্তরে নবীর প্রেম আছে, যদি সে কালো হয়, তার চেহারা হবে নুরানি। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, আজকের তাফসিরুল কোরআন মাহফিল আসলে কোরআন শরীফ থেকে কিন্তু বাইরে গেছি না, যাওয়ার সুযোগ পাইছি না। মাঝে মাঝে একটু গেছি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যদি আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে, আপনারা আমল করার চেষ্টা করবেন। আমি আপনাদের সকলকে নিয়ে জিকির করব। জিকির করতে করতে আমি কিয়ামে দাঁড়িয়ে যাব। কিয়ামে দাঁড়িয়ে গেলে এদিক থেকে আপনারা কেউ একজন কিয়াম করবেন। আছে? আছে, ঠিক আছে, কিয়াম করবেন। কিয়ামের পরে কিয়ামটাই মুক্তাসার ভাবে কইরো। রাত্র অনেক হয়ে গেছে, তো আবার সকালে ফজরের নামাজ পড়তে হবে। রাজি আছেন নি? সবাই রাজি? তাবারক আছে না? তাবারক দিবেন কেমনে? না না না, কিভাবে দিবেন? এই কাতার এটা বুঝছি তো, কাতার করাই দিবেন না, এমনি দিতে পারবেন? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত আদবের সাথে ধৈর্য ধরে আলোচনা শুনেছেন। আপনারা সবাই একটু আদবের সাথে বসবেন, আপনাদের কাছে তাবারুক চলে যাবে। রাজি আছেন কিনা? সবাই রাজি? আমি একটু জিকির করি, আপনারা সবাই আমার সাথে বলেন, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, এই রে মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। এই রে অবুঝ মনে রে বুঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল, আইরে আল্লাহ পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল। সবার আগে হলেন তিনি, সৃষ্টি করেন মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আইরে না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার। আইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি, সৃষ্টি করেন মূল নবীজি।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ শরীরে জিন্দা নবীজি সোনার মদিনা আইরে শরীরে জিন্দা নবীজি সোনার মদিনা আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা अर्श का काबा मदीना वर्ष का काबा मदीना काबा का काबा मदीना প্রচুর মানুষ জান্নাতুল মাওয়া একবার এই মাথা পর্যন্ত নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা সালাম হাবিব সাদ রাসূল আল্লাহ ওয়া সাল্লাম আলাইকা হাবিব আল্লাহ মেরা কা रहमतों के ताजवाले दो जहां के राज़वाले अर्श की मरोज वाले आसियों के लाज वाले सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह आल नबी अस्हाब नबी शुहदाए कराम गोलबागे रसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बज में है हिदायत पहला को सलाम इमाम तोका वंदो का गौसे लासा इमाम तोका वंदो का जलवाए शान कुदरत पहला मुस्तफा जाने रहमत पहला शमअ बज में हिदायत पहला खोजगार नायबे मुस्तफा मेरे हौजा की शौकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शमअ बज में हिदायत पहला को सलाम मशरकी कबला वो सबंदारी सुल्तानुल आरिफीना का बैजीद दोस्तानी मुश्किल कुशा हाजत रवा कबला मशो ठर बाबा आशिके मुस्तफा गाजी शेर रे बगला मुफ्ती अहले सुन्नत कबला अमीनुल इस्लाम हाशेमी चरबी सिफती आकाते यबशा हाजन के हर अदा
नालैन पाके रसूल ये सलामे आज जाना हो कबूल मदीने की चाँद मदीने की चाँद मदीने की चाँद सलाम बिकमालिही कसबद्दुजा बिजमालिही हसनत जमी सल्लु अलैहि वालिही